হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বন্ধুরা দেখো, আজ ধুয়ে মুছে রান্না বসিয়েছি। ফ্লোরের মধ্যে গ্যাসটা নামিয়ে তো রান্না বসিয়েছি। আজ নিরামিষ রান্না করব। আগামী দিন শনিবার, আজ হচ্ছে শুক্রবার। তো শনিবার দিন বিপদনাশিনী ব্রত মানে পূজা করব আর কি। তো তার জন্য আজ ধুয়ে মুছে নিরামিষ রান্না করছি। দেখলে তো ভাত বসালাম, আরেকদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আর পনির রান্না করব। নিরামিষ দিনে একদম শর্টকাট রান্না বান্না, আলু পটল দিয়ে পনির রান্না করব। এই পনিরটা এনেছি, এই যে পটল কাটবো, পটলটা এখনও কাটা হয়নি, কারকলগুলি কেটে নিয়েছি। তো চলো নিরামিষ রান্নাবান্না কী করছি দেখে নাও। তো দেখো এখন আমি এই যে বুটের ডাল সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে, দেখলে তো এটা সম্বাদ দেব। তো একটুখানি মশলা দিয়ে কষিয়ে তো ডালটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে ডালটা সিদ্ধ করেছি, আবারও পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটুখানি ফুটিয়ে নেব। তো নিরামিষ দিনে ছোলার ডালও খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম রান্না করে নিই ছোলার ডালটা। তো ছোলার ডালটা দেখো অনেকটাই ঝোলটা ফুটে গেছে, আর মানে ডালটা আর ফাটাবো না, এরকমই রাখবো গোটা গোটা। তো ডালটা হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলার গুঁড়ো দেওয়াতে ছোলার ডালটা বেশ খেতে ভালো লাগে, টেস্টি লাগে। এই তো বন্ধুরা দেখো ছোলার ডালটা হয়ে গেছে, হালকা পাতলা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে আর একটু গাঢ় হবে। তো নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম। আর এখানে দেখো 3 পিস আলু ছেলের জন্য ভাজবো, ডালের সাথে সকালে খাবার খাবে। তো আলু ভেজে দিচ্ছি ছেলেকে আর কি। বেশি আলু ভাজা করলাম না, একবারে বেশি আর খাবে না, তাই 3 পিসই ভেজে নিচ্ছি। আর এখানে কারকল ভাজা বসিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপাতে সিদ্ধ হয়ে যাবে, তারপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর এখানটায় পনির ভেজে নিচ্ছি, আলু পটল দিয়ে পনির হবে। তো একে একে পনির ভাজবো, আলু ভাজবো। এই তো আলুগুলি ভেজে নিচ্ছি, তারপর পটলও ভাজতে হবে। তো চলো একদম শর্টকাট নিরামিষ রান্না বান্না করছি। এই তো পটলগুলিও বসিয়ে দিলাম। তো পটলগুলি ঢাকাতে সিদ্ধ হয়ে গেছে, তারপর নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে নিলাম। এখন তরকারিটা সম্বাদ দিয়ে দিচ্ছি। এই যে সম্বারে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন ভাজা পটলগুলি একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। পটলগুলি তো ভাজা হয়েছে, তারপরও একটু মশলার সাথে কষিয়ে নিলে বেশ ভালো হবে আর কি। তো দেখো মশলার সাথে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটতে দেব, তারপর আলু পনিরটা দেব। তো নাড়াচাড়া দিয়ে নিলাম। এই তো বন্ধুরা দেখো আলু পটলের পনিরের তরকারি প্রায় হয়ে গেছে। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো নিরামিষ দিনের আলু পটলের নিরামিষ এই যে পনির তরকারিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে বন্ধুরা। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। আজ আলু পটলের এই যে পনির তরকারি রান্না করলাম, আর তো দেখলে কারকল ভাজি, আর এই যে পটলের খোসার ভর্তা করেছি, ছোলার ডাল রান্না করলাম, কারকল ভাজিটা তো দেখলি। তো এই ছিল বন্ধুরা আজকের দুপুরের মানে নিরামিষ রান্না বান্না। যেহেতু আগামী দিন বিপদনাশিনীর পূজা করবো, তাই ভাবলাম কি আজ একটু নিরামিষ খেয়ে নিই। তো চলো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে পাশে থেকো। থ্যাংক ইউ।